একটুখানি ট্রেবেল দে। শ্রী গুরু শরণং গচ্ছামি শরণং গচ্ছামি অপার করুণাপূরং শ্রী চৈতন্যং শরণং গচ্ছামি শরণং গচ্ছামি অপার করুণাপূরং শ্রী নিত্যানন্দং শরণং গচ্ছামি শরণং গচ্ছামি অপার করুণাপূরং শ্রী অদ্বৈতং শরণং গচ্ছামি শরণং গচ্ছামি অপার করুণাপূরং 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 শ্রী গৌরগণং শরণং গচ্ছামি বন্দেহং শ্রী গুরু শ্রীযুতপদকমলং শ্রী গুরূন বৈষ্ণবাंश्च শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादां सहगण ललिता
विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो बर्हापीराभिरामं मृगमदतिलकमकुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेण स्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवते शतभृतं ब्रह्मगोपालभीषम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनम् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जयतां सुरतो पंगोर्मम मन्दमतेर्गते मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधा मदन दैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु त्वं सर्वभूतहृदयमुनिमानतस्मिन् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না
मूकमावर्तये श्रुतिं यत्कृपात्वमहं वन्दे प्राणगोपालकं प्रभुं नित्यानन्दवंशदीपं यदुगोपालनन्दनं गौरप्रेमप्रचारकं वन्दे मदनगोपालम्। প্রভুপাদের সামনে যে হলুদ পতাকাটা আছে না, ওটা সরিয়ে দিবে, মুখ দেখা যায় না, দিয়ে সরিয়ে দিবে। श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्ततां चिन्ततां भक्त्या श्रीमद्भागवतामृतं मधुरं मधुरमेतन् मङ्गलं मङ्गलानां सकलनिगमवल्ली षट्फलं चित्स्वरूपं शबरीदविपरिगीतं श्रद्धया हेलयावान् भृगुवरनरमात्रं तारे कृष्णनाम हे भृगुवर कृष्णनाम नरमात्रं तारे हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे हे भृगुवर नरमात्र न तारयेत् कृष्ण नाम। श्री गोप्यः कुचो तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আরেকটু উঁচুতে ধরো। Shri
विहरन् च ते ध्यानमङ्गलम् रहसि संविदो या हृदि स्पृश्य रहसि संविदो या हृदि स्पृश्य शुभकरो मना शोभयन्ति পরম কৃপাল একটু বেশটা দে। নিখিল রসিক ভকতগণ মুকুটমণি পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী গৌরী পদদাসিত্বের গৌরবে সেই চরণে সেই ভাবে মন ডুবিয়ে আজ তাঁদের কথা বর্ণনা করছেন শ্রীল সুখদেব গোস্বামী চরণের সম্মুখে, শ্রীল পরীক্ষিত মহারাজের সম্মুখে। হে মহারাজ, কি করে যে তাদের কথা বলি আমি বুঝতে পারি না। তোমার ওই ভগবান তিনি যেমন নিষ্ঠুর হতে পারেন, তিনি যেমন হৃদয়হীন আচরণ করতে পারেন, তিনি যেমন ক্রূর আচরণ করতে পারেন, মহারাজ এ ভাবনার অতীত। যাদের আহ্বান করে আনলেন, তোমাকে প্রথমেই বলেছি ব্রজগোপিকারা প্রস্তুত ছিলেন তাদের হৃদয়ে কৃষ্ণকে বরণের অর্ঘ্যকে প্রস্তুত ছিলেন, কিন্তু তারা গাম্ভীর্য সারেনি। বুক ফাটে তো মুখ ফোটে না। তাদের হৃদয় পাত্রটি কৃষ্ণ প্রেমেতে একেবারে টইটুম্বুর হয়ে ভরা ছিল, কানায় কানায়। তারা প্রস্তুত ছিলেন, কিন্তু তারপরও তাদের সম্ভ্রম, তাদের লজ্জা, তাদের সংকোচ তাদেরকে বেঁধে রেখেছিল। তারা তাদের মনের কথা নিবেদন করতে পারেননি ভাষার মাধ্যমে, কিন্তু দৃষ্টির মাধ্যমে নিবেদন করেছিলেন।
তাদের দৃষ্টির মাধ্যমে, দর্শনের মাধ্যমে ওই কালীয় দমন দিবসে তাদের চাহনির দ্বারায় কৃষ্ণকে বুঝিয়েছিলেন, হে প্রিয়তম, হে প্রাণবল্লভ, আমরা প্রস্তুত। যবে তুমি আমাদের আহ্বান করবে আমরা ছুটে যাব। পতি সুতান্নয় ভাতৃবান্ধবান অতি বিলম্ব, সব কিছুকে অতি বিলম্ব আর কোনোদিন তাদের অঙ্গীকার করব না, এমন সংকল্প নিয়ে ছুটে যাব তোমার কাছে। কিন্তু কৃষ্ণ, আহ্বান তোমাকে করতে হবে। আমরা কুলের কুলবধূ, আমরা এইভাবে ওই লাজ লজ্জা সব বিসর্জন দিয়ে এইভাবে ওই আগে ছুটে যেতে পারি না। তবে তোমাকে আমাদের মনের ভাবের কথা জানিয়ে রাখলাম, আমরা প্রস্তুত। এত যে কথা বললেন, এত কিছু কথা বললেন, সে ভাষায় নয়, শুধু চাহনিতে। দৃষ্টির মাধ্যমে তাদের অনুরাগের কথা, তাদের প্রস্তুতির কথা, তাদের সমর্পণের কথা, সব কিছু ঘোষণা করে দিলেন। আর তাদের সেই ইঙ্গিতকে শ্রীকৃষ্ণ তখনও রসিকেন্দ্র চূড়ামণি হয়ে ওঠেননি, সেই হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলেন, যাতে তাদের যোগ্য হয়ে উঠতে পারেন। তাদের সেই প্রেমকে অনুভব করেছেন, অনুভব করেছেন বলা যায় না, জেনেছেন, সখার মাধ্যমে জেনেছেন যে সখা, এ প্রেমের প্রকাশ। এ হচ্ছে প্রেমের প্রকাশ, প্রেমের নিবেদন, প্রেমের সমর্পণ। আর এই প্রেমের আঙিনাতে পদার্পণ করতে হলে তোমাকেও প্রস্তুত হতে হবে। খুব সাধারণ তারা নন, তাদেরকে খুব সাধারণ মনে করলে খুব ভুল করবে। ভগবান নিজেকে এতদিন ধরে প্রস্তুত করেছেন। শুধু শ্রীকৃষ্ণ নন, শ্রীকৃষ্ণের যে ভগবত্তা স্বরূপ, যে কারণে এই রাসলীলার বর্ণন আরম্ভ করতে গিয়ে শুকদেব গোস্বামীচরণ এই শব্দের প্রয়োগ করেছিলেন, ভগবান পিতা রাত্রি শারদা ফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়াম পাশ্রিতা। হে পরীক্ষিত, ভগবান অপি, ভগবান হয়েও তা শারদোৎফুল্ল মল্লিকা রাত্রিবীক্ষ রন্তং মনশ্চক্রে নতু চকার। অর্থাৎ এখানে প্রচেষ্টাটা ভগবানের দিক থেকেই বেশি, ইচ্ছাটা কে করেছেন না ভগবান করেছেন। যদি এখানে সাধারণ বিষয় হতো, ভগবানের বিশেষ ইচ্ছার প্রকাশ না হতো, তাহলে এখানে বলতেন মনশ্চকার, তা নয়। দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ, এক হচ্ছে ভগবান অপি, আর দ্বিতীয় হচ্ছে মনশ্চক্রে। ভগবান হয়েও
রন্তুং মনুষ্যচক্রে, তিনি পূর্ণকাম, আত্মারাম, হ্যাঁ, অন্য নিরপেক্ষ, নিত্য মুক্ত, এত সব কিছু বিশেষণের যিনি অধিকারী, সেই ভগবান তিনি আজ রমণ করতে ইচ্ছা করলেন, মিলিত হতে ইচ্ছা করলেন। কাদের সাথে? এই ব্রজগোপিকাদের সাথে আহ্বান করলেন। কলৌ জগম বামদৃশাং মনোহর, এমন এক বংশীর ধ্বনি করলেন যে বামদৃশাং মনোহর। এখানে সমস্ত নারীকুলের কথা বলেননি, বিশেষভাবে ওই ব্রজগোপিকাদের কথাই বললেন। কৃষ্ণ চেষ্টিতম বেনু, আর সেই বেনুধ্বনি শ্রবণ করে তারা ছুটে এসেছেন। কারণ তারা তাদের সন্দেশ সংবাদ তো পৌঁছে দিয়েছিলেন যে আমরা প্রস্তুত আছি, যেদিন তুমি আমাদের আহ্বান করবে আমরা ছুটে যাব, সব ত্যাগ করব। কি তারা এলেন, সমস্ত কিছু পরিহার করে, এসে সেই কথা জানিয়েও দিলেন। তে অন্তচ্যুতাগতা, অতি বিলম্ব। হে অচ্যুত, তোমাকে মনে করিয়ে দেই, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমাদের, মনে আছে? হ্যাঁ, মনে আছে? আমাদের সেই কাত্যায়নী ব্রত উদযাপনের ফলদান করতে তুমি নিজে ছুটে এসেছিলে, আর তখন বলেছিলে যে অপেক্ষা করো, এমন একটি রজনী আসবে, আর সেই রজনীতে তোমাদের মনোভিলাস আমি পূর্ণ করব, তোমাদের গ্রহণ করব। হে অচ্যুত, নিশ্চয়ই তোমার প্রতিশ্রুতি থেকে তুমি চ্যুত হও না, সে কারণেই তুমি অচ্যুত, তাই না কৃষ্ণ? আমরা এসেছি, আর কেমনভাবে এসেছি জানো? কেমনভাবে এসেছি? যত যত বন্ধন ছিল, আমাদের যত যত মায়িক বন্ধন ছিল, পতি সুতান্নয় ভাতৃ বান্ধবান, অতি বিলম্ব, আর কোনোদিন তাদের স্বীকার করব না, এমন সংকল্প নিয়ে ছুটে এসেছি। যারা রুদ্ধ হয়েছেন তারা তোমার জন্য কৃষ্ণ, ছাড়ো হি কে হো নিজ হি গে হো। যারা তাদের আত্মীয় স্বজনের দ্বারা রুদ্ধ হয়েছেন, দাঁড়াও, কোথায় চলেছো এত রাতে? যারা এমনভাবে রুদ্ধ হয়েছেন তারা বলেছিল, ও তুমি তোমার সম্বন্ধে, তোমার অধিকারের কথা বলছো, বেশ, এটা তো এই দেহটার সঙ্গে, নাও এই দেহটা, ছাড়ো হি কে হো নিজ হি দেহ, মনহি আপনা সপিরে। সেই দেহটাকে ছেড়ে তারা তাদের সূক্ষ্ম স্বরূপে এখানে উপস্থিত হয়েছে কৃষ্ণ। এমনভাবে যারা এসেছেন, আজ কৃষ্ণ নাকি তাদের পরীক্ষা নিচ্ছেন। একবার ভেবে দেখো, পরীক্ষা নিচ্ছেন কে? যিনি তাদের প্রেমের গভীরতা নির্ণয় করতে পারবেন না। সেই গভীরতা নির্ণয় করার সামর্থ্য তোমার ওই ভগবানেরও নেই। তাদের হৃদয়ের গভীরতা
তাদের প্রেমের গভীরতা, তাদের সমর্পণ, এসবকে অনুভবের সামর্থ্য তোমার ওই ভগবানেরও নেই পরীক্ষিত। আজ তাদের পরীক্ষা নেওয়ার জন্য তাদেরকে খুব বড় আঘাত করেছে। যে কৃষ্ণ তাদের জীবন স্বরূপ, যে কৃষ্ণ ছাড়া তাদের ওই শ্বাস প্রশ্বাস পর্যন্ত স্তব্ধ হয়ে যায়, তারা কেমন জানো মহারাজ? তারা হচ্ছে চকর পক্ষীর মতো। চকর পক্ষীর কথা তো জানো, হ্যাঁ? যারা ওই চন্দ্র কিরণ নিষ্ণত সুধা পান করে জীবন ধারণ করেন, সেই চকর পক্ষীর মতো তারা। আর এই ব্রজগোপিকা বৃন্দের চন্দ্রকে জানো? গোকুল চন্দ্র শ্রীকৃষ্ণ, অকলঙ্ক পূর্ণ চন্দ্র, যে চন্দ্র কিরণ নিষ্ণাত সুধা পান করে তারা তাদের জীবনকে ধারণ করেন। আচ্ছা, সেই চন্দ্র যেন ওই স্বেচ্ছায় অস্তাচলে গমন করেছে। যে চন্দ্রের কখনো অস্ত হয় না, সদা উদীয়মান, যে চন্দ্র তাদের আকাশে কখনো অস্ত যায় না, আজ সেই চন্দ্র যেন স্বেচ্ছায় অস্তাচলে গেছেন। অথবা তাদের দুর্ভাগ্যরূপ রাহু যেন গ্রাস করেছে তাকে। এখন তাদের অবস্থাকে জানো? ম্রিয়মান, মরণোন্মুখ, মৃত্যুপথ যাত্রী। কিন্তু মরবেন যে তারও তো উপায় নেই। তারা যে মৃত্যুকে বরণ করবেন তারও উপায় নেই। তারা যে কৃষ্ণ প্রেমের আস্বাদন করেছেন, কৃষ্ণ রসের আস্বাদন করেছেন, আর এ বড় বিচিত্র। কৃষ্ণ প্রেমের আস্বাদনটা বড় বিচিত্র, বিষামৃতে অপূর্ব মিলন। বিষের জ্বালাকেও সহ্য করা যায় না, আবার অমৃত ওই জ্বালাতে মরতেও দেয় না, বাঁচিয়ে রেখে দেয়। একদিকে আনন্দ, আরেকদিকে তীব্র সন্তাপ। আর সেই সন্তাপ যেমন তেমন সন্তাপ নয়। যে সন্তাপ সহস্র সূর্যের সন্তাপকেও ম্লান করে দেয়। সূর্যকান্ত মুনি শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে কৃষ্ণ অন্বেষণ করছেন। এদিক ওদিক ইতি উতি ছোটাছুটি করছেন, দৌড়াদৌড়ি করছেন, কোথায় কৃষ্ণ। সূর্যকান্ত মুনির উপর দাঁড়িয়ে আছেন। সূর্যকান্ত মুনি কেমন না বললেন যে মধ্যাহ্ন সূর্যের কিরণ তার মধ্যে পড়লে সূর্যের থেকে সহস্রগুণ সন্তপ্ত হয়ে যান, গরম হয়ে যায়। তার উপরে শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে কৃষ্ণকে অন্বেষণ করছেন, কোথায় কৃষ্ণ। সেই সন্তাপ তার বোধও হচ্ছে না, কারণ কৃষ্ণ বিরহের সন্তাপে তখন তিনি দগ্ধ হচ্ছেন। মহারাজ, তেমন সন্তাপ ও দগ্ধ হয়ে আজ সকলে একত্রিতা হয়েছেন। আর এখন ওই
অনুকূল প্রতিকূল কোনো বিষয় নেই, সকলে কৃষ্ণের বিরহ সমস্ত গোপীকুলকে যেন এক করে দিয়েছে। চন্দ্রাবলী আদি তারা বিপক্ষা, শ্রীমতী রাধারানীর প্রতিপক্ষা, কিন্তু আজ ওই কৃষ্ণ বিরহ যেন সব এক করে দিয়েছে। সকলে এক স্থানে বসে আছেন, এক স্থানে বসে বিলাপ করছেন, আর তারা জানেন যে কৃষ্ণকে যদি আকর্ষণ করতে হয় তাহলে ভগবত আরাধনার, ওই যে বলেছে না, গানাৎ পরতরং নহি, ভগবত আরাধনা যদি করতে হয় সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে সঙ্গীত। জপাৎ কোটিগুণম ধ্যানম, ধ্যান কোটিগুণ তালম, তাল কোটিগুণম গানম, তারপর কি বললেন, গানাৎ পরতরম নহি। ভগবত আরাধনায় জপের থেকে কোটিগুণ ফল লাভ করা যায় কিসে? না ধ্যানে। ধ্যানের থেকে কোটিগুণ ফল লাভ করা যায় কিসের মাধ্যমে? যদি তালের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে ভগবত আরাধনা করে, তার থেকেও কোটিগুণ ফল লাভ করা যায় কিসে? না যদি সুরের মাধ্যমে তাকে আহ্বান করি, তার আরাধনা করি। বললেন যে এরপর গানাৎ পরতরং নহি, এর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। তারা যারা শ্রীকৃষ্ণ বল্লভা তারা কৃষ্ণের এই বিশেষ বিষয়টি জানতেন না, জানতেন, এই জন্যই তারা করছেন বিলাপ। বিলাপ কখনো সঙ্গীত হয় নাকি? বড় বিচিত্র। কিন্তু কৃষ্ণের জন্য বিলাপ আজ সঙ্গীতের রূপ ধারণ করেছে। কেন না, আমাদের মনের কথা, আমাদের প্রাণের কথা তাকে জানাবো, যা শ্রবণ করে তিনি আকৃষ্ট হবেন, একত্রিত হয়ে একে একে তাদের মনের কথা প্রকাশ করতে আরম্ভ করবে। তাদের অবস্থার কথা। কৃষ্ণ, একবার আমাদের দিকে ফিরে চাও, একবার ফিরে দেখো তুমি কাদের এখানে রেখে গেছো, তারা কারা? কোনোদিন কি একটু বোঝার চেষ্টা করেছো? যারা সর্বস্ব তোমাকে সমর্পণ করেছেন তাদের সমর্পণটি কেমন? কোনোদিন কি তাদের হৃদয়ের কথা বোঝার চেষ্টা করেছো? তাদের সমর্পণ কতটা সর্বৈব? কোনোদিন কি বোঝার চেষ্টা করেছো যে কৃষ্ণ ছাড়া তাদের আর কোনো জ্ঞান নেই? তারা বহু পূর্বেই জানিয়ে দিয়েছেন, আর কিছু আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না। অক্ষণ্যতাং ফলমিদম ন পরম বিদাম সাক্ষ্য পশু অনুবিবেশয়তর বয়স্যই বক্ত্রং ব্রজেশ সুতয়োরনুবেন জুষ্টং জৈর্বা নিপীত মনুরক্ত মতাক্ষ কটাক্ষ মোক্ষম। অক্ষণ্যতাং ফলমিদম, তারা বহু আগে ঘোষণা করে দিয়েছেন। তাদের নবানুরাগ দশায় ভগবান তো অনেক পরে বুঝেছেন তাদের কথা। ভগবান তো তার
প্রেমের রাজ্যে পদার্পণ অনেক পরে করেছেন, তাদেরকে দেখে আকৃষ্ট হয়ে সেই বিষয়টাকে আস্বাদন করার জন্য যেন প্রেমের রাজ্যে এসেছেন। কিন্তু তারা বহু আগেই বলে দিয়েছেন, অক্ষণ্যতাং ফলমিদং ন পরং বিদাম, এর থেকে শ্রেষ্ঠ আমার কিছু জানা নেই, আর জানতেও চাই না। কৃষ্ণের থেকেও শ্রেষ্ঠ আছে, হয়তোবা আছে, আমি জানতে চাই না। কৃষ্ণ দর্শন করে আমি ওই দৃষ্টির মাধ্যমে গ্রহণ করার যাবতীয় সামর্থ্যকে বন্ধ করে দিয়েছি। আর যা কিছু আমার বাহ্যিক দৃষ্টিতে হবে, দৃষ্টির মাধ্যমে আমরা প্রত্যেকটি ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞানের গ্রহণ করি না? স্পর্শের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি, দৃষ্টির মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, প্রত্যেকটার মাধ্যমেই আমরা জ্ঞান আহরণ করি, জ্ঞানকে লাভ করি, তাই না? কিন্তু সখীরা বলছেন যে কৃষ্ণ দর্শন করার পরে আমাদের ওই দৃষ্টির জ্ঞান আহরণের যে সামর্থ্য, সেই সামর্থ্যকে আমরা বন্ধ করে দিয়েছি, দরকার নেই আর কিছু আমাদের। অক্ষণ্যতাং ফলমিদম, আমরা আমাদের ওই শ্রেষ্ঠ বস্তুকে পেয়ে গিয়েছি, আমাদের দর্শনের দৃষ্টির সার্থকতাকে আমরা পেয়ে গিয়েছি, আমাদের সমস্ত ইন্দ্রিয়ের সার্থক করার বিষয়বস্তুকে পেয়ে গিয়েছি, আর কিছু চাই না। কৃষ্ণ আজ আমরা সকলে এখানে অপেক্ষা করছি কেন জানো? শুধু তোমার এক মুহূর্ত দর্শনের অপেক্ষায়। একবার ফিরে চাও, চেয়ে দেখো, ধরো তোমার, একবার ফিরে চাও, একবার চেয়ে দেখো কেমন ভাবে আছেন কৃষ্ণ। আমরা সকলে ছুটে এসেছি শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় প্রতি আমাদের সমস্ত চেষ্টা আছে শুধু তোমাকে সুখী করবো বলে, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। তোমার করে
যেমনভাবে তাদের অবস্থার কথা ঘোষণা করছেন, সেইভাবে আমাদের মনের কথা, আমাদের অবস্থার কথা ঘোষণা করলে তখন শ্রীকৃষ্ণ হয়তো আমাদের দিকে ফিরে চাইলেও চাইতে পারে। আছে আমি ও মোর অন্তর জানি, লোভে অন্ধ আছে আমি ও মোর অন্তর জানি, জ্ঞানের আলো জ্বালাও প্রভু, জ্ঞানের আলো
তোমাকে মন দিয়ে প্রাণ দিয়ে সব দিয়ে এসেছি। এখন তোমার কর্তব্য আমাদের জীবনকে রক্ষা করা। তোমাকে ছাড়া যে আমাদের জীবন চলে না। ব্রজগোপিকারা ওই যে তাদাত্ম্যতা প্রাপ্ত হয়েছেন, একে অপরের মধ্যে যেন কৃষ্ণ দর্শন করছেন, আর যেন তার সাথে ওই কৃষ্ণ মনে করে ওই আরেক গোপীর দিকে চেয়ে তার মনের কথা বলছেন। মধুরয়া গিরা বল্ক বাক্যয়া, কৃষ্ণ তোমার সেই অপূর্ব সেই রহস্যপূর্ণ বাক্যগুলো, এগুলো আমাদের জীবন ধারণের ওই উপাদান। যখন তুমি আমাদের দিকে চেয়ে দেখো, তোমার সেই ওই কটাক্ষ, নয়নের কটাক্ষ আমাদের জীবন ধারণের উপায়। তোমার সেই অপূর্ব মৃদুভূষিত বয়ান, লাবণ্যামৃত জন্মস্থান বংশী গানামৃত ধাম, কৃষ্ণ সেই অপূর্ব স্মিতহোষিত বয়ান আমাদের প্রাণ রক্ষা করে। কিন্তু এখন আমরা ওই প্রাণ ধারণ করব কি করে বুঝতে পারছি না। যে কৃষ্ণ আমাদের প্রাণ স্বরূপ, সেই কৃষ্ণই অন্তর্হিত হয়েছেন। তুমি বলবে তাহলে জীবন ধারণ করছে কি করে? তুমি বলবে তাহলে জীবন ধারণ করছে কি করে, তাই না? কৃষ্ণ অবাক হচ্ছ। শুকদেব গোস্বামী চরণ মনে মনে যেন একটু ক্ষুব্ধ হচ্ছে। রাধাপদ দাসীর ভাব তো মনের মধ্যে, গোপী ভাবকে আশ্রয় করে এই লীলা মুকুটমণির বর্ণনা করছেন। তিনি মায়ামুক্ত, আবেগ এসব কিছু তাকে স্পর্শ করে না। কিন্তু আজ ব্রজগোপিকাদের এমন বিরহ কাতরা অবস্থা দর্শন করে আজ শুকদেবের মনেও যেন একটু ক্ষোভের সঞ্চার হচ্ছে। যার নির্লিপ্ত থাকার কথা, কারণ এই সমস্ত বিষয়গুলো ক্ষোভ, ক্রোধ, অনুরাগ, আবেগ এগুলো তার মধ্যে প্রকাশিত হয় যাকে মায়া স্পর্শ করেছে, জীবের অষ্টাদশ দোষের বিষয়। কিন্তু শুকদেব তো মায়ামুক্ত। কিন্তু গোপী ভাব বিভাবিত হয়ে আজ শুকদেবও কৃষ্ণের উপর ক্ষুব্ধ হয়ে গিয়েছে। গোপীদের ভাব নিয়ে তাদের মনের কথা যখন বর্ণন করছেন, ক্ষুব্ধ হয়েই যেন বর্ণন করছেন। ও কৃষ্ণ, তুমি বলবে যে আমি তোমাদের প্রাণ বল্লভ, আমি তোমাদের জীবন ধারণের উপায়, তাহলে এখন বেঁচে আছো কি করে? খুব অবাক হচ্ছে, তাই না কৃষ্ণ? বড় আশ্চর্য হচ্ছে। শোনো, আমাদের জীবন ধারণের উপায় আছে, তুমি নেই তো কি? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কর্মশাপহম শ্রবণমঙ্গলম
শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভূরিদা জনা। তব কথামৃতম। তব কথামৃতম। তোমার কথা অমৃত সমান, জানো তুমি? তোমার কথা অমৃত সমান। যে তোমার কথাকে আশ্রয় করে সে সব কিছু পেয়ে যায়। আর সেই অমৃত জাগতিক অমৃতের মতো নয়। জাগতিক অমৃতের মতো নয়। জাগতিক অমৃত ওই মোক্ষ প্রদান করে, অমৃতত্ব প্রদান করে, কিন্তু তোমার কথাও অমৃত তার সাথে তুলনীয় নয়। তোমার কথা অমৃতের সেই অমৃতের তুলনা তোমার কথা অমৃতের সাথেই হয়, অন্য কিছুর সাথে করা যায় না। কেন না? ওই সংসার সন্তপ্ত জীবকে সেই জাগতিক অমৃত, ওই দেবাসুর মিলিত প্রচেষ্টায় যে অমৃতের উত্তোলন হয়েছিল, সংসারে দগ্ধ, সংসার কূপে পতিত যে জীব, তাদের উদ্ধার করতে সমর্থ, তাদের অমরত্ব দিতে সমর্থ, তাদের আনন্দ দিতে সমর্থ। কিন্তু আমরা তো ওই সংসার কূপে পতিত নয়। এই কথা ব্রজ গোপিকাবৃন্দ এর পরেও বলেছিলেন। সংসার কূপ পতিতোত্তরণাবলম্বম গেহং জুষামপি মনুষ্যু দিয়াৎ সদা। সেই কুরুক্ষেত্র মিলনে গিয়ে সেখানে গিয়ে ব্রজ গোপিকারা এই কথা বলেছিলেন, আরে কৃষ্ণ, কি মনে করেছো তুমি আমাদের? কি ব্যাপার? এত যোগের, এত জ্ঞানের উপদেশ করছো? হ্যাঁ, ও সান্দীপনী মুনির কাছে ওই দুটো শাস্ত্রের অধ্যয়ন করে নিজেকে বড় পণ্ডিত মনে করছো নাকি তুমি? কিন্তু আমরা তো পণ্ডিত না। তোমার পাণ্ডিত্যের বিষয় তো বুঝবও না আমাদের বললেও। আর শোনো, যেসব জ্ঞান যোগের উপদেশ করছো এগুলো আমাদের করো না। সংসার কূপে যারা পতিত তাদের জন্য তোমার ওই উপদেশ। আমাদের কি তেমন মনে করছো? না না, আমরা সংসার কূপে পতিত নই হে কৃষ্ণ। আমরা এখন যে কূপে পড়ে আছি সেই কূপ থেকে ওই অমৃত আমাদের অমরত্ব দান করতে পারে না, রক্ষাও করতে পারে না, মোক্ষও দিতে পারে না। আমরা তোমার বিরহ সিন্ধুতে, কূপে না, বিরহ সিন্ধুতে নিমজ্জিত, ডুবে আছি। তবে এখানের মধ্যেও ওই ভেলা সদৃশ হচ্ছে তব কথামৃতম, অন্য কিছু নয়। তোমার কথার রূপ অমৃত। এই আজকে যখন এই যে স্ফূর্তি বলে না, কৃপাতে স্ফূর্তি হয়। আজকে দুপুরে যখন ওই আমি গ্রন্থটা একটু দেখছি, শ্রীপাঠে আসবে, আমার দাদা প্রভু পাঠক সম্রাট প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী, তিনি হঠাৎ করে এলেন, এসে বললেন যে ভাই একটা ভালো স্ফুরণ হচ্ছে,
এই বিষয়টা কোনো টিকাতে ধরেনি, এই বিষয়টা কোনো টিকাতে ধরেনি। কিন্তু ওই এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে যেন আমার মনের মধ্যে এই জিনিসটার প্রকাশ ঘটালেন। এই তব কথা অমৃতম, এই বিষয়টা নিয়ে বললেন যে এই জিনিসটা পরিষ্কার করে দিবে আজকের পাঠে, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। তব কথা অমৃতম বলতে গোপীবৃন্দরা কোন কথা অমৃতের কথা বলছেন, তা এখন যে কথাগুলো বলছি এটা আমার স্ফুরণ না, তাঁর স্ফুরণের কথা আমি আপনাদের কাছে বর্ণনা করছি। কৃষ্ণ তোমার কথা অমৃত, তার স্মরণ করে এখন তোমার সব কথাই অমৃত স্বরূপ। তুমি সমস্ত স্বরূপেই যখন যেখানে অবস্থান করছো সেটাই লীলা, সেটাই অমৃত স্বরূপ, তাই না? কৃষ্ণ নাম অমৃত স্বরূপ। আমাদের ভজনের 4টে পর্যায়, এখানে একটু এই ভাগবত কথার আস্বাদনকে আমাদের ভজন শিক্ষার জন্য, তাই না? ভজনের 4টে পর্যায়, নাম, রূপ, গুণ, লীলা। নাম, রূপ, গুণ, লীলা, অথবা নাম, গুণ, রূপ, লীলা ক্রমান্বয়ে প্রকাশিত হচ্ছে। এখন নামকে আশ্রয় করলাম অমৃত স্বরূপ, নামকে আশ্রয় করতে করতে গুণের প্রকাশ হল, রূপের প্রকাশ হল, এখন সব স্বরূপেই ভগবান শ্রেষ্ঠ, সর্বচিত্ত আকর্ষণ, সব স্বরূপেই তিনি লীলা পুরুষোত্তম, তাই না? এই কুরুক্ষেত্র প্রাঙ্গণে যিনি অর্জুনকে উপদেশ করছেন তিনিও লীলা পুরুষোত্তম, সেটাও লীলা। দ্বারকাতে রুক্মিণী, সত্যভামা, এই সমস্ত মহিষীদের নিয়ে যিনি বিহার করছেন তিনিও লীলা পুরুষোত্তম, তাই না? আবার যিনি যুদ্ধ করছেন, দস্যু সংহার করছেন, ওই পশুর সংহার করছেন, তিনিও লীলা পুরুষোত্তম, সেটাও স্বরূপ। এবার আসি বৃন্দাবনে, কারণ রূপ গোস্বামীপাদ ভগবত স্বরূপের কথা বলেছেন খুব সুন্দর, জানেন? বললেন যে তোমরা এক কৃষ্ণকে চেনো, আমি 3 কৃষ্ণকে চিনি। হরি পূর্ণতম, পূর্ণতর, পূর্ণ ইতি ত্রিধা, শ্রেষ্ঠ মধ্যাদিভি শব্দের নাট্যে ইয়ঃ পরিপট্যতে, প্রকাশিতাখিল গুণস্মৃত পূর্ণতম বুধৈ, অসর্ববঞ্জক পূর্ণতর, পূর্ণল্পদর্শক। পূর্ণতম কৃষ্ণ, পূর্ণতর কৃষ্ণ, পূর্ণ কৃষ্ণ। শ্রেষ্ঠকে না পূর্ণতম কৃষ্ণ, প্রকাশিতাখিল গুণস্মৃত পূর্ণতম বুধৈ, 64 গুণের অধিকারী যিনি, তিনি হচ্ছেন পূর্ণতম কৃষ্ণ। অসর্ববঞ্জক পূর্ণতর, পূর্ণ অল্পদর্শক, তার থেকে কিছু কম পূর্ণতর কৃষ্ণ, আর তার থেকে আরও কিছু কম পূর্ণ কৃষ্ণ। তখন পূর্ণ কৃষ্ণ দাঁড়িয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ প্রাঙ্গণে, তিনিও লীলা পুরুষোত্তম। মহিষীদের কাছে যে কৃষ্ণ লীলা বিহার করেছেন পূর্ণতর কৃষ্ণ, তিনিও লীলা পুরুষোত্তম। আবার শ্রীমতী রাধারানীর পদতলে বসে যিনি ওই ক্ষমা প্রার্থনা করছেন, স্মরবরর খণ্ডনম মম শিরসি মণ্ডনম,
দেহি পদ পল্লব ধারণ। হে রাধে, সেই কৃষ্ণ লীলা পুরুষোত্তম। এখন কোন কৃষ্ণকে আমরা ভজনা করব? বললেন যে কৃষ্ণস্য পূর্ণতমতা বক্তা ভূতগোকুলান্তরে পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা মথুরাদিষু। শ্রীকৃষ্ণের পূর্ণতম প্রকাশ একমাত্র ব্রজে, গোকুলে। দ্বারকা মথুরায় কোথাও পূর্ণতর, কোথাও পূর্ণ। এখন যিনি পূর্ণতম কৃষ্ণের আস্বাদন করে ফেলেছেন, হ্যাঁ, যে একবার রসগোল্লা খেয়ে নিয়েছে, তারপরে তাকে পায়েস দিলে তো বলবে যে চিনি কম, তাই না? রসগোল্লা খাওয়ার পরে পায়েস খেলে কি মনে হয় যে আরে এ পায়েসে চিনি কম দিয়েছে। চিনি তো কম না পায়েসে, আসলে আমি আগে বেশি মিষ্টি খেয়ে নিয়েছি। আমি আগে বেশি মিষ্টি খেয়ে নিয়েছি, পায়েস আমার মিষ্টি লাগবে কি করে? ব্রজগোপিকাদের আজ তেমন অবস্থা। তারা পূর্ণতম কৃষ্ণের আস্বাদন করে ফেলেছেন। সবই কথামৃত, কথার অমৃত, সবই অমৃত সমান। কৃষ্ণ নাম আমরা যে নাম করছি সেটাও অমৃত স্বরূপ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান যে উপদেশগুলো করলেন সেটাও অমৃত স্বরূপ। ওই পত্নী বৃন্দের সঙ্গে যে বাক্যালাপ করছেন সেটাও অমৃত স্বরূপ। কিন্তু এই ব্রজগোপিকাদের কাছে সেটা তো আর ওই মধুরতম মনে হয় না। তব কথামৃতম, হে কৃষ্ণ, আমরা তোমার কথার স্মরণ করে জীবন ধারণ করছি। তুমি হয়তো আশ্চর্য হচ্ছ, তোমার কথাও আমাদের অমৃত সমান, সেই জীবন দান করে। শ্রবণ স্মরণীয়, যখন শ্রবণ করি তখন ওই পান হয়, সেই অমৃতের পান হয়। আমরা চক্ষু শ্রবা হয়ে আমাদের সমস্ত ইন্দ্রিয়কে তখন কর্ণেন্দ্রিয়ে নিযুক্ত করি, যে তোমরা প্রত্যেকের সামর্থ্য, ওই কৃষ্ণ যখন কোনো কথা বলবেন তখন তোমাদের সমস্ত সামর্থ্য আমাদের কর্ণেন্দ্রিয় দিও, কেননা সেটা অমৃত সমান। আর যখন তুমি থাকো না, তোমার বিরহে সেই অমৃতের কথার স্মরণ, সেটা আমাদের জীবাত্ম স্বরূপ। এখন তুমি বলবে যে কোন কথা, কোন কথা আমাদের জীবাত্ম স্বরূপ? সব কথা, সব কথা, যত যত কথা তুমি আমাদের সামনে প্রকাশ করো, সব কথা। বিশ্বাস হচ্ছে না, তাই না? বিশ্বাস হচ্ছে না তো যদি কৃষ্ণ বলতে হয়, বিশ্বাস না হওয়ারই কথা। সব কথা নয়, সব কথা নয়। আমাদেরও তোমার কথা অমৃতের কিছু বিষয়ের পছন্দ আছে। আমাদের কাছে অমৃত সমান কোন কথাগুলো জানো? যখন তুমি তার সাথে বিহার করো, রহনিকুঞ্জ বিলাসে, শ্রীমতীকে সাথে নিয়ে যখন তোমরা ওই কুজনে মত্ত থাকো, প্রেম কুজন, এই যেমন তেমন বিষয় নয় কৃষ্ণ। তখন তুমি চেষ্টা করো আমাদের যুথেশ্বরীর হৃদয়কে মন্থন করার।
যখন যখন তার কাছে নিজের সমর্পণ করো, সেই যে কথাগুলো, সেই কথাগুলো আমাদের অমৃত সমান, জানো কৃষ্ণ, সেই কথাগুলো আমাদের অমৃত সমান। হে কৃষ্ণ, দেখো একবার তার দিকে চেয়ে দেখো, একবার তার দিকে চেয়ে দেখো। যার সাথে তোমার প্রেম পূজন আমাদের দিবা রাত্রি সুখ দুঃখ প্রতিটি মুহূর্তে আমাদের সদা আনন্দ দান করে, সদা আনন্দ দান করে, সেই কথাগুলোর মাধ্যমে আমরা যেন তোমাকে খুঁজে পাই, তোমাকে লাভ করি তোমার কথার মাধ্যমে, তোমার কথার স্মৃতিতে। কৃষ্ণ ফিরে এসো, স্মরণে কেন, প্রত্যক্ষভাবে চাই তোমাকে। তোমারে নভিতে এ মন চেয়েছে, এ মনে করো করুণা। আমি ধরবো না, তুমি ধরবে। মাঠের পর দুটো সমান ভাষণ করবে। তোমার মধুর নামের নেশায় মন যেন শুধু সেটা পড়ে রয়। তোমার মধুর নামের নেশায় মন যেন প্রভু সেটা পড়ে রয়। জেনে সয় আমারে তোমারে ভুলায় সে নেশা যেন
না আমি সুখের সাগর, যদি চাও দাও দুঃখ জীবন ভর। চাহে না আমি সুখের সাগর, যদি চাও দাও দুঃখ জীবন ভর। যে জ্বর আবেশে তোমারে ভুলায়, সে ভালোবাসা মরে ডুবায় না। যে অশ্রুধারে তোমারে ভিগো, সেবারি ধারা প্রেম চাহে প্রভু তোমারে সেবিতে। প্রেম চাহে প্রভু তোমারে সেবিতে। মনের বাসনা সেই প্রেম পূজনের ধ্বনিতে আবার কবে মুখরিত হবে আমাদের অন্তর। কৃষ্ণ নাম সংসার তাপিত জীবকে জীবন ধারণের উপায় দেয়। তোমার কথা, তোমার লীলা কথা, তোমার গুণের কথা ওই সাধারণ জনকে জীবন ধারণের উপায় দেয়। তত্ত্ব জীবন, যারা সংসার তাপে তাপিত, তাদের উদ্ধারের উপায়, তাদের অমৃত স্বরূপ তোমার সেই কথা, তোমার লীলা কথা, তোমার নাম তাদের কাছে অমৃত স্বরূপ। কিন্তু কৃষ্ণ, আমরা যে শ্রেষ্ঠ অমৃতের আস্বাদন করেছি, ওই সাধারণ অমৃত আমাদের কাছে প্রিয় নয়, শ্রেয়ও নয়। আমরা চাই সেই অমৃত, যে অমৃতের আস্বাদনে আমরা সদা বিভোর থাকি, বিভোর থাকতে ভালোবাসি। সেই তোমাদের রহনিকুঞ্জ বিলাসের প্রেম পূজনের সেই কলতান। কৃষ্ণ, শ্রীমতী রাধারানীর কাছে তোমার সমর্পণের যে ভাষা, সেই কথা আমাদের কাছে অমৃত সমান। তব কথামৃতম তপ্ত জীবনম। হে কৃষ্ণ, তোমার বিরহ সিন্ধুতে আমরা ডুবে আছি, তোমার বিরহ সন্তাপে আমরা সন্তপ্ত, দগ্ধ হচ্ছে। এখন আমাদের অমৃত পান করিয়ে আমাদের শীতল করা তোমার কর্তব্য। ব্রজগোপিকাগণ,
তাদের মনের কথা শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করছেন আর অন্তরাল থেকে কৃষ্ণ শ্রবণ করছেন সেই কথাগুলো। কৃষ্ণ যে শুনছেন না তা নয়, অন্তর্যামী স্বরূপে নয়, প্রত্যক্ষ কৃষ্ণ সেখানেই আছেন। অন্তরাল থেকে, বৃক্ষের অন্তরাল থেকে তাদের সেই বিলাপগুলি শ্রবণ করে অনুতাপে তিনিও দগ্ধ হচ্ছেন এখন। হায় হায়, এ আমি কি করলাম? এ আমি কাদের পরীক্ষা নিতে গেছি? এ আমার উচিত হয়নি, এ আমার উচিত হয়নি। না, এদের কাছে আবার দর্শন দিয়ে এদেরকে আনন্দ দিতে হবে, কিন্তু কি করে যাব? এদের সম্মুখে যাব কি করে? অনুতাপে দগ্ধ হচ্ছেন। আর ব্রজগোপিকারা আজ এতদিনের ওই যে বুক ফাটে তো মুখ ফোটে না, কিন্তু আজ তাদের মুখ ফুটেছে। আজ সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েছেন। কেন না, সব কিছু পরিত্যাগ করে তো এসেছেন। আর কোনো লাজ লজ্জা, সমাজের ভয়, ওই স্বজনের ভয়, এসব কিছু নেই। সুতরাং মুখরা হয়েছেন তারা। তাদের মনের কথা শ্রীকৃষ্ণকে জানানোর জন্য আজ তারা মুখরা হয়েছেন। এখন কৃষ্ণ কি বলবেন, কৃষ্ণ কি করবেন, আমরা আস্বাদন করব, দর্শন করব ভাব নয়নে আগামী সন্ধ্যায়। আজকের মতো কথার এখানেই বিশ্রাম। আগামী দিন আবার আমার দাদা প্রভু প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী তিনি আপনাদের সেবায় উপস্থিত হবেন। আবার আমি পরশুদিন আসবো।